আমরা কি তোকে এই শিক্ষা দিয়ে বড় করেছি? তোর মৃত ঠাকুরদা ঠাকুমা কি ভাববে যদি শোনে এই কথাটা? ছেলেটাকে ভালো ভাবতাম, কিন্তু সে মন্দিরে যায় না, ঠাকুর ঠাকুর বিশ্বাস করে না, নিজেকে বিরাট জ্ঞানী মনে করে, খুব অহংকারী হয়ে গিয়েছে। তুমি কি তোমার ফ্যামিলি মেম্বারদের জানিয়েছো যে তুমি নাস্তিক, ঈশ্বরে বিশ্বাস করো না? তাহলে নিশ্চয়ই বুঝে গিয়েছো যে নাস্তিক হওয়া মানে শুধুমাত্র ধর্ম বা ঈশ্বরকে অস্বীকার করাই নয়। এর সাথে চলে আসে সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের জ্ঞানের পাহাড়। যেই না তুমি জানাবে যে তুমি ঈশ্বরে বিশ্বাস করো না, সঙ্গে সঙ্গে তাদের অনেকেই হয়ে উঠবে দার্শনিক। আবার কেউ কেউ তাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পাওয়া জ্ঞান দেওয়া শুরু করবে। আর যদি এটা তোমার সাথেও হয়ে থাকে তাহলে কংগ্রাচুলেশনস অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লাব। কিন্তু চিন্তা করো না, কারণ এই ভিডিওতে আমি আমাদের কী কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, বিশেষ করে আমাদের সোসাইটিতে, আর সেগুলো কি করে ট্যাকেল করা যায়, যতটা সম্ভব ট্যাকেল করা যায় সেটা আমি ডিসকাস করব। প্রথমেই বলি ফ্যামিলি রিয়াকশানের কথা। প্রথমেই সব ফ্যামিলি মেম্বাররা স্টান্ড হয়ে যায়, অবাক হয়ে যায়, এমন ভাব করে যেন তুমি আইসিস জয়েন করে ফেলেছো। আর তারপরেই আসে সেই ক্লাসিক লাইন যে খুব বেশি সায়েন্স পড়ে ফেলেছিস, সায়েন্টিস্ট হয়ে গেছিস বড় নাকি? আমরা কি তোকে এই শিক্ষা দিয়ে বড় করেছি? যেন এভিডেন্সকে বিশ্বাস করা একটা ক্রাইম। আর তারপরেই শুরু হয় ইমোশনাল ব্ল্যাকমেল। তোর মৃত ঠাকুরদা ঠাকুমা কি ভাববে যদি শোনে এই কথাটা? বন্ধুরাও কিন্তু কম যায় না, হঠাৎ করে তারা হয়ে ওঠে পার্ট টাইম ফিলোসফার্স। যদি গড না থাকে তাহলে এই ইউনিভার্স সৃষ্টি করলো কে? আরে বাবা, গড যদি ইউনিভার্স সৃষ্টি করে তাহলে গডকে সৃষ্টি করলো কে? আর এরপরেই আসে সোসাইটি আর নেবার্স। তারা এমন ভাব করে যে তোমার যেন একটা ছোঁয়াচে কোনো রোগ হয়েছে। তুমি যখনই রাস্তা দিয়ে হেঁটে যাবে তুমি দেখতে পাবে যে তারা তোমাকে নিয়ে ফিস করে কথা বলছে। ছেলেটাকে ভালো ভাবতাম, কিন্তু সে মন্দিরে যায় না, ঠাকুর ঠাকুর বিশ্বাস করে না, নিজেকে বিরাট জ্ঞানী মনে করে, খুব অহংকারী হয়ে গিয়েছে। ঠিক এমনটাই আমার সাথেও ঘটেছিল। এলাকার কোনো ইনভিটেশনে গেলেই তুমি বুঝতে পারবে যে তারা পোলাইটলি বিহেভ করছে তো নিশ্চয়ই, কিন্তু ভিতরে ভিতরে তারা ডিস্টার্ব ফিল করছে। কিন্তু মনে রাখতে হবে যে তারা যেটা করছে সেটা তোমাকে ঘৃণা করে বলে করছে না। তারা এটা করছে তাদের ছোটোবেলা থেকে যে শিক্ষা পেয়েছে সেটার কারণে। ছোটোবেলা থেকে তাদেরকে জানানো হয়েছে বা বোঝানো হয়েছে যে ফেথ মানেই হলো মরালিটি। আর তাই যখন তারা জানতে পারে যে তুমি ফেথ রিজেক্ট করেছো, বিশ্বাসটাকেই অস্বীকার করছো, তখন তারা ভাবে যে তুমি মরালিটি বা নৈতিকতাকেও অস্বীকার করে ফেলেছো। আর সেই কারণেই তারা এরকম বিহেভ করে। তাদের এরকম বিহেভ করার আরেকটা কারণ হলো কগনিটিভ ডিসোনেন্স। তাদের যে কোর বিলিভ সেটাকেই তুমি চ্যালেঞ্জ করেছো, আর সেটার জন্যই তারা আনকমফোর্টেবল ফিল করে। তাদের নিজেদের যে ওয়ার্ল্ড ভিউ সেটাকে কোয়েশ্চেন করার বদলে তুমি দিকভ্রষ্ট হয়েছো এটা বিশ্বাস করা খুবই সহজ ওদের কাছে। তার সাথে তারা এটাও ভয় পায় যে অন্যান্য মানুষরা কি বলবে, সমাজ কি বলবে, ভাবে যে ছেলেটা নিশ্চয়ই পাগল হয়ে গিয়েছে। এভিডেন্স চাওয়াটাই তো সবচেয়ে বড় পাগলামি। তাহলে এই সব কিছু কীভাবে ট্যাকেল করবে, কীভাবে ডিল করবে? আমাদেরকে শান্ত থাকতে হবে, আর বিরক্তিবোধ করলে চলবে না। এর সাথে মনে রাখতে হবে যে অন্ধবিশ্বাসকেই ব্যঙ্গ করা আমাদের উদ্দেশ্য, মানুষকে ব্যঙ্গ করা নয়। ওদের সামনে লেকচার না দিয়ে প্রশ্নর ব্যবহার করো। যেমন যখন কেউ প্রশ্ন করবে যে গড ছাড়া কী করে নৈতিকতা আসে, মানুষ কী করে মরাল হতে পারে, তাদেরকে পাল্টা প্রশ্ন করো যে তুমি যে চুরি করছো না বা মার্ডার করছো না, সেটা কি ঈশ্বরের ভয়ে করছো না? তাদেরকে এই উপলব্ধি করতে দাও যে তাদের যে আর্গুমেন্ট সেটা কতটাই স্টুপিড। কোথায় তর্ক করবে আর কোথায় তর্ক করবে না সেটা চুজ করা খুবই ইম্পর্ট্যান্ট। কিছু কিছু আর্গুমেন্টস যেটা তোমার টাইমের যোগ্য নয় সেগুলোকে এড়িয়ে চলতে হবে। যদি কেউ বলে যে নাসা হনুমানের পায়ের ছাপ পেয়েছে, তাহলে চুপচাপ সেখান থেকে কেটে পড়ো, কারণ এইসব মানুষের সাথে তর্ক করে তুমি কখনো জিততে পারবে না। এর সাথে তর্ক করাটাই বোকামির কাজ, আর তুমি নিশ্চয়ই বোকা নও। তোমার নিজের মতো মানুষদেরকে খুঁজে বার করো। অনেক মানুষ আছেন যারা র্যাশনাল, কাইন্ড এবং এভিডেন্স পছন্দ করেন বা এভিডেন্স ডিমান্ড করেন। এথিক্সের এমন অনলাইন কমিউনিটিস আছে বা গ্রুপ আছে যেগুলো জয়েন করতে পারো, বা এমন মানুষদেরকে খুঁজে বার করতে পারো যারা ক্রিটিক্যাল থিঙ্কিংকে ভ্যালু দেয়, এবং তাদের সাথে তুমি কথা বলো। তাহলে তুমি নিজেকে একা ফিল করবে না। অ্যান্ড ট্রাস্ট মি হোয়েন আই সে দিস দ্যাট ইট গেটস ইজিয়ার। এটাকে একটু সময় দাও, আর দেখবে ধীরে ধীরে তোমার বাড়ির লোক এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং তারা যখন দেখবে যে তুমি ঈশ্বরে বিশ্বাস না করেও মানুষ হিসেবে খুবই ভালো এবং মরালিটির একটু ডাউনগ্রেড হয়নি ঈশ্বরে বিশ্বাস না করার জন্য, তাহলে অটোমেটিক্যালি তারা আস্তে আস্তে জিনিসটাকে অ্যাকসেপ্ট করা শুরু করবে। সবার ক্ষেত্রে এটা নাও হতে পারে, তাদের ব্যাকগ্রাউন্ড বা সোসাইটি বা কোন রিলিজিয়ানে আছে, কোন এলাকায় আছে, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু ফর্চুনেটলি আমার সাথে সেরকম হয়নি। আর থ্যাঙ্কফুলি আমার পেরেন্টস সবাই
ধার্মিক, কিন্তু তারা আমি যে এথেইস্ট এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর আমার সাথে আমার পেরেন্টসের সম্পর্ক খুবই ভালো, যেটা আই ক্যান্ট সে ফর আদার্স, বাট গিভ ইট টাইম অ্যান্ড আই হোপ ইট উইল গেট বেটার। আর মনে রাখবে যে এথেইস্ট হওয়া মানে বিশ্বাসকে হারিয়ে ফেলা নয়, বরং কিউরিওসিটিকে গেইন করা। আর তার সাথে এটাও মনে রাখবে যে এথেইস্ট হওয়া মানে বিদ্রোহ নয়, বিবর্তন, আমাদের মনের বিবর্তন। তাই যখন কেউ তোমাকে বলবে যে একটা দিন আসবে যখন তুইও বিশ্বাস করবি, তখন শুধু তাদেরকে এটা বলো যে হ্যাঁ, হতে পারে, যেদিন তুই প্রমাণ দেখাবি।